আপনাদের যে জঙ্গি টিম আছে আওয়াজ বাংলাদেশের জঙ্গি টিমটা তো শর্ত দিছিল প্রথমে যে চেহারা দেখায় ঢুকতে ঢুকতে হবে আর কি, ব্যাকস্টেজে চেহারা দেখাইতে হবে। তো ভাই আপনাদের জঙ্গিদের তো চেহারা দেখায় আমি যুক্ত হবো, অত বড় গরু কথা না আমি। ডক্টর সারোয়ার ভাই উনি একজন পিএইচডি করা, উনি মানে জঙ্গি হয়ে গেল। আপনাদের আপনার ওসামা বিন লাদেন কোথায় পড়ালেখা করছে আপনি জানেন ভাই? এই তো বললাম, আমি বললাম কার কথা, এখন উসা বিন লাদেন হয়ে গেছে। সেটাই জিজ্ঞেস করতেছি। ওসামা বিন লাদেনের পড়াশোনা যেটা কি আপনি যে ইনিশিয়াল বক্তব্য দিলেন সেটার মানে হচ্ছে কেউ যদি পিএইচডি করে তাহলে সে জঙ্গি হইতে পারে না, এটা হচ্ছে আপনার পজিশন। ওসামা বিন লাদেন কোন পর্যন্ত পড়াশোনা করছে? আবু বকর আল বাগদাদি, এই আবু বকর আল বাগদাদি যে আইএস এর প্রধান ছিল, সে কোন বিষয়ে পিএইচডি করছে এটা আপনি বলতে পারবেন? আমি জানি না তার কথা। পিএইচডি করলে যে কেউ জঙ্গি হইতে পারবে না, পিএইচডি করার সাথে জঙ্গিবাদ যে যায় না, সেটার তো এরকম কোনো প্রমাণ তো আমাদের কাছে নাই। বরঞ্চ আমাদের কাছে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা উচ্চ শিক্ষিত লোকজন ঘর 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 করে মানুষ জবাই করছে, ঘর 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 করে মানুষ জবাই করছে, শুধুমাত্র তারা কাফের হওয়ার জন্য। এই যে আবু বকর আল বাগদাদি, সে তার সময় ভাই আপনার নবী, যেখানে আপনার খোদ নবী ছিল একটা জঙ্গি, শিশু সুদাই তো আর জঙ্গিগিরি করতো, সেখানে আমি তো আপনার ওই যাদের উম্মত একটু কথা শুনে নেন, সে উম্মতরা জঙ্গিগিরি করবে না, এটা তো এটা তো উহ, আচ্ছা, আমাদের সাথে যে দাওয়া ওয়াইজ বাংলা আবার যুক্ত হয়েছে, আমি কি যুক্ত করব? আপনার শুভ্র সাহেব আপনি একটু থাকেন, ওনার সাথে একটু, ওনার সাথে আমরা তিনজন মিলে একটু কথা বলি, দেখি এর সাথে কথা বলা সম্ভব কিনা। ফারাজ ভাই, তাহলে আমি যুক্ত করলাম, আপনি বেশিরভাগ কথা বললেন, কারণ এই জন্য আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমি যুক্ত করতেছি। হ্যাঁ, দাওয়া হাগা বাংলা আপনি বলেন তাহলে। আমি জানি যে আপনারা যুক্ত করে অপমানজনক কথা বলবেন, গালাগালি করবেন, কারণ এটা তো একটা এক ধরনের নাস্তিকের নৈতিকতা। সেটা ঠিক, সেটা ঠিকই বলছেন। এরকম ঠিক আছে, চুনাহাগারে খুব পাইলে ভালো, তো খুবই আমরা, ভালো বলছেন। এরকম চুনাহাগা এটা পাইলে আমরা যে আই থিংক আপনাকে, আপনার উচিত তাকে এক বক্স টিস্যু কিনে দেওয়া। ঠিক আছে, আমরা এটা একটা অ্যাসেট রাখি। বলেন ভাই, দাও আপনি বলেন আপনার কি বলা আছে বা কি বলতে দিতে চাচ্ছেন? ভাই, আপনি তো বেশ কয়েকবার দাওয়া বাংলায় যুক্ত হয়েছিলেন। আমি জীবনে ওই বস্তুতে যুক্ত হয়ে গেছি। আপনি যুক্ত হন নাই? আরে ভাই আমি তো বলতেছি যুক্ত হয়ে যাই, আবার মানে ফার্দার ইয়ে করতেছেন কেন? আমি কখনো যুক্ত হয়নি এখানে। আর কে আচ্ছা, কে ঠিক যুক্ত আছে। হয়েছে বলেন, আর কে কে যুক্ত? আমিও তো যুক্ত হয়েছি নাকি অনেকবার নাকি? হ্যাঁ, আপনি আপনাদের যে জঙ্গি টিম আছে আওয়াজ বাংলাদেশের জঙ্গি টিমটা তো শর্ত দিছিল প্রথমে যে চেহারা দেখায় ঢুকতে ঢুকতে হবে আর কি, ব্যাকস্টেজে চেহারা দেখাইতে হবে। তো ভাই আপনাদের জঙ্গিদের তো চেহারা দেখায় আমি যুক্ত হবো, অত বড় গরু কথা না আমি। ডক্টর সারোয়ার ভাই উনি একজন পিএইচডি করা, উনি মানে জঙ্গি হয়ে গেল। আপনাদের আপনাদের ওসামা জঙ্গিদের মধ্যে ওসামা তো বিন ওসামা বিন লাদেন কোথায় পড়ালেখা করছে আপনি জানেন ভাই? এই তো বললাম, আমি বললাম কার কথা, এখন উসা বিন লাদেন হয়ে গেছে। সেটাই জিজ্ঞেস করতেছি। ওসামা বিন লাদেনের পড়াশোনা যেটা কি আপনি যে ইনিশিয়াল বক্তব্য দিলেন সেটার মানে হচ্ছে কেউ যদি পিএইচডি করে তাহলে সে জঙ্গি হইতে পারে না, এটা হচ্ছে আপনার পজিশন। ওসামা বিন লাদেন কোন পর্যন্ত পড়াশোনা করছে? আমি জানি না তার কথা। সে তো স্যারের আমার বেলা দেশে। আব্দুল্লাহ জানেন আপনি ভাই। ভাই করতে আসেন ভাই, দূরে কথা ভাই, আপনি মানে কোন একটা পজিশন মেক করবেন ভাই, একটু তো বুঝে শুনে একটা কথা বলেন যে ও সে পিএইচডি করছে যেন জঙ্গি হইতে পারবে না। কে বলছে ভাই পিএইচডি কেউ জঙ্গি হইতে পারবে না? তার নিজে তো আলাদা করে জঙ্গিবাদ করার দরকার নেই। ধরেন আমি যদি তার চেহারা দেখায় যুক্ত হই, সে তো ওখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ওনাদের যে আপনাদের জঙ্গি যে ব্রাদারিন আছে, দিনী ভাই জঙ্গি যেগুলো আছে তাদের কাছে সাপ্লাই করে দিতে পারে, তার তো নিজের যায় কোপ দেওয়ার দরকার নেই। ভাই আপনার নবী, যেখানে আপনার খোদ নবী ছিল একটা জঙ্গি, শিশু সুদাই তো আর আমি জঙ্গিগিরি করতো, সেখানে আমি তো আপনার ওই যাদের উম্মত একটু কথা শুনে নেন, সে উম্মতরা জঙ্গিগিরি করবে না, এটা তো অবিশ্বাস্য একটা কথা। আপনারা যেখানে মনে করেন মুরতাদদেরকে হত্যা করা একটা নৈতিক দায়িত্ব আপনাদের, সেখানে আপনাদের মতো বা আপনাদের উম্মতদেরকে আমরা ভরসা করবো? পাগল নাকি? এই যে আসিফ ভাইকে যে কোপাইলো, আপনারা যে হাজার হাজার মানুষের উপর কোপাকুপি করেন, আক্রমণাত্মক জিহাদ করেন, মুরতাদদেরকে হত্যা করেন, এলজিবিটি কেউ যারা আছে তাদেরকে হত্যা করতে চান, সেটা আপনাদের মতো জঙ্গিকে আমি চেহারা দেখাবো? পাগল নাকি? এরকম পাগলা করতে পারছে?
আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে ফারাজ ভাই, আরেকটা আমি প্রশ্ন আছে। আমি আবু আসিফ বকর ভাইয়ের আল কাছে একটা বাগদাদি, সুন্দর আবু প্রশ্ন বকর আল করছিলাম। বাগদাদি, আবু বকর আল বাগদাদি, এই আবু বকর আল বাগদাদি যে আইএস এর প্রধান ছিল, সে কোন বিষয়ে পিএইচডি করছে এটা আপনি বলতে পারবেন? সে কোন বিষয়ে পিএইচডি করছে না করছে আমি কেমনে জানবো? আচ্ছা, এটাও আচ্ছা জানেন না। বাদ দেন আপনি, আমার আচ্ছা আসিফ ভাই বাদ দেন। তাইলে আপনি কি তাইলে যে বিষয় তাইলে আসিফ ভাই একটা পিএইচডি সেকেন্ড, করলে ১ আপনি সেকেন্ড কোন ভাই, ভাই ভাই ভাই, ভারত ১ ভাই সেকেন্ড, ১ আপনার সেকেন্ড, কাছে ১ একটা সেকেন্ড, ১ প্রশ্ন, সেকেন্ড, একদম ১ নাস্তিকতার বিষয় সেকেন্ড, নিয়ে ১ একটা প্রশ্ন। সেকেন্ড, ১ সেকেন্ড। পিএইচডি করলে যে কেউ জঙ্গি হইতে পারবে না, পিএইচডি করার সাথে জঙ্গিবাদ যে যায় না, সেটার তো এরকম কোনো প্রমাণ তো আমাদের কাছে নাই। বরঞ্চ আমাদের কাছে এরকম ভুরি, ভুরি প্রমাণ আছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা উচ্চশিক্ষিত লোকজন ঘর করে মানুষ জবাই করছে। ঘর করে মানুষ জবাই করছে। শুধুমাত্র তারা কাফের হওয়ার জন্য। এই যে আবু বকর আল বাগদাদি, সে তার সময়ে আইসিস খ্রিস্টান মেয়েদেরকে বাজারে নিয়ে বিক্রি করছে। $১০০ $৫০ করে বাচ্চা মেয়েকে বিক্রি করা হইছে। আমরা আমরা নিলাম দেখছি। নিলামে উঠানো হইছে খ্রিস্টান মেয়েদেরকে। এগুলা ছিল মুহাম্মদ যে গনিমতের মাল বইলা গেছিল, যে ও ও অমুসলিম ও ও, মেয়েদেরকে। আসিফ ভাই আপনি কি এরকম কোন পয়েন্ট মেক করার চেষ্টা করতেছেন যে জঙ্গি হইতে হইলে যে একজন জাত মূর্খ শিশু সুদাইন্য হইতে হবে, এই জিনিসটা নেসেসারি না, এটা এরকম কিছু কি মেন করতেছেন? আ না, আমি বুঝাইতে চাচ্ছি যে জঙ্গি হইতে হইলে পড়ালেখা, যত পড়ালেখাই করুক না কেন, তার ভিতরে যদি ইসলাম থাকে, সে জঙ্গি হইতে বাধ্য। জঙ্গি হবেই একটা সময়ে, হ্যাঁ? এই যে এই রকমের মানে অসভ্য, বর্বর, ইতর, বদমাইশ যারা হচ্ছে গিয়ে শিশু মেয়েদেরকে বাজারে নিলামে উঠায়, আইএস এর যে এই যে আবু বকর আল বাগদাদি, তার সময়ে যে ভাই, এমনকি ছোট ৫-৬ বছরের মেয়েদেরকে নিলামে উঠানো হইছে। বিজ্ঞাপন দেয়া হইছে, ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়া হইছে যে আ এই এই মেয়েটা বয়স কম, ইনটেক জিনিস, এইটাকে বিক্রি করা হবে $২০০ এ। তখন মানে আরেকজন আইসা নিলামে করছে, $২১০ দিব, $২২০ দিব। ওই ছবি দে, ছবি দিলে আমি বাড়াবো, নিলামে বাড়াবো। তখন ছবি দিছে। বলে, "না, এটা এইটুক ছবি দিলে হবে না। এইটুক খুইলা ছবি দে। এইটুক খুইলা দেখাইলে তখন আমি এটার দাম বাড়াবো।" তখন খুইলা ছবি দিছে। তখন হ্যালো, $২৫০-৩০০ সেই মেয়েটা বিক্রি হইছে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ এইভাবে আসিফ ভাই, আইএস এর আপনার জঙ্গিরা আপনার কথা মানে আইএস এর নিচ্ছি ভাই। আরে আসিফ কথার ভাই, মাঝখানে কথা বলেন কেন? কথা বলতেছি না, কথার মাঝখানে কথা বলেন কেন? এইভাবে আইএসের জঙ্গিরা এইভাবে মেয়েদেরকে বিক্রি করছে। বাচ্চা মেয়েদেরকে $২০০-৩০০ করে বিক্রি করছে। সেগুলো আবার আরেক মুমিন এসে কিনে নিয়ে গেছে। কিনে নিয়ে এসে তাদের সাথে ছহবত করছে। নবীর সুন্নত ফলো করে ছহবত করছে সেই সমস্ত মেয়েদের সাথে। দাসী বানায়ে তাদের সাথে সহবত করা হইছে। ৬ বছর, ৫ বছর, ৪ বছরের মেয়েদেরকে এই কাজ করা হইছে। এগুলার একদম ভিডিও ডকুমেন্টারি তৈরি করছে বিবিসি, যে কিভাবে আইএস খ্রিস্টান বাচ্চা মেয়েদেরকে নিলামে উঠাইতো এবং নিলামে নিয়ে বিক্রি করত। কয়েকশো ডলারে বিক্রি করা হইতো তাদেরকে। এই যে এই জঙ্গি গোষ্ঠীর লোকজন ছিল পিএইচডি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। বড় জঙ্গি সংগঠনের যারা শীর্ষে ছিল, তারা বেশিরভাগই বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা যুক্ত ছিল, তারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা লোকজন। তো পিএইচডি করলে জঙ্গি হইতে পারবে না, এই টাইপের কথা, মানে এই ধরনের উদ্ভট কথা কোথায় পাইলো? এই যে দাওয়া হাগা, যেই দাওয়া হাগা থেকে আপনি আসছেন, ওইটা আসছেন। আপনি কি দাওয়া হাগার রেগুলার সদস্য নাকি আপনি জাস্ট সমর্থক বলেন তো? হ্যাঁ, দাওয়া হাগা ভাই, আপনি বলেন, আপনি দাওয়া হাগার মানে রেগুলার অ্যাক্টিভ সদস্য নাকি আপনি জাস্ট সমর্থক? হ্যাঁ আমাকে 30 সেকেন্ড বলতে দেন, এর ভিতরে কথা বলেন না। আপনার না, কথা তো শুনলাম। না, মাঝখানে আপনি প্রশ্নের উত্তর না দিলে আপনাকে তো কথা বলতে দেওয়া হবে না। আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তরটা আগে দেন। আপনি কি এই দাওয়া হাগা এদের কি অ্যাক্টিভ সদস্য নাকি আপনি জাস্ট সমর্থক? দাওয়া আপনাকে প্রচার দাওয়া করতে, দাওয়া হাগা না ভাই, দাওয়া ইজ বাংলা। ঠিক আচ্ছা, আছে, দাওয়া লাইক হাগা। ওই হ্যাঁ। যে ওই আব্দুল্লাহ আর কি, ওটার কি আপনি সদস্য নাকি প্রচারক মানে নাকি ফ্যান কোনটা? হ্যাঁ, আমি তার শ্রোতা। শ্রোতা, আচ্ছা এবার ঠিক আমি আছে একটু ভাই। প্রশ্ন করি আচ্ছা ভাই, আমার ভাই। আমার একটা প্রশ্ন আছে। আমার একটা ভাই প্রশ্ন আছে, একটা নাস্তিকতা বিষয়। নিয়ে একটা আপনার আসিফ ভাইয়ের পড়াশোনা, একটা প্রশ্ন করছিলাম আপনার ভাই, আমার পড়াশোনা উত্তরটা করবো, দেন না। আপনার পড়াশোনা করবো।
হ্যাঁ ভাই, উত্তরটা দেন। আপনার পড়ালেখা কতদূর? কতদূর পড়ালেখা করেছেন? বলেন, সমস্যা কি? অসুবিধা নাই তো বলেন। আমি আপনি মোটামুটি পড়াশোনা নাই করতে পড়াশোনা পারেন, মোটামুটি বলতে কতদূর? মোটামুটি ভাবে এই যে অনার্স সেকেন্ড আপনি ইয়ারে অনার্স উঠা কমপ্লিট করছেন? অনার্স সেকেন্ড মানে ইয়ার অনার্স পড়াশোনা করেননি, ওকে। আপনি অ্যাটলিস্ট ইন্টার পাস করছেন, ঠিক আছে? অনার্স অনার্স করতে যে করে নাই। এইগুলা কথা বলাটা কি মানে মানায়? অ্যাটলিস্ট ইন্টার পাস করা লোকজনের মধ্যে মানায় যে আহ, সে যেহেতু সে যেহেতু হচ্ছে কি আপনার পিএইচডি করছে, সে কিভাবে জঙ্গি হবে? মানে পিএইচডি হলে তো জঙ্গি হওয়া যাবে না, এই কথা কি একদম ধরেন মোটামুটি লেভেলের শিক্ষিত মানুষের মুখে মানায়? ভাই পিএইচডি করা হইলেই যে সে যে জঙ্গলি হবে, আপনি বলতেছেন যে যে জঙ্গলি, আপনি তো আমি কি সরাসরি দাবি দাবি করছি যেহেতু সে ভাই বাংলা কথা কি বুঝেন না নাকি? করতেছেন। এত কষ্ট বুঝা? আমি কি বলছি যেহেতু সে পিএইচডি সেহেতু সে অবশ্যই জঙ্গি? এরকম কি আমি দাবি করছি, নাকি আপনি বলছেন যে সে কিভাবে জঙ্গি হবে সে যেহেতু পিএইচডি? আসিফ ভাই বলছে যে পিএইচডি করা হলে কি সে কি জঙ্গলি হবে না, সে আপনি তো বললেন যে জঙ্গলি। জংলি না জঙ্গি। ওরে ভাই বুদ্ধিমান ভাই রে, আমার ওরে বুদ্ধিমান। মাফ করেন ভাই, আপনি আপনি একটা কাজ করেন ভাই, আপনাকে মানে ভালো মনে বলতেছি, আপনি ওই আপনাদের ওই দাওয়া voice যেটা শুনেন, আপনার যুক্তি তর্ক আপনার জন্য না, ঠিক আছে? শুধু শুধু লাইভে এসে নিজের ছোট করার কোনো দরকার নেই, কোন একটা ভাই স্ট্রেট আমরা লাইনে তো বলতে পারেন না? এক সেকেন্ড, এক না, সেকেন্ড, আসিফ এক সেকেন্ড। ভাইয়ের শুভ্র আসিফ সাহেব, ভাইয়ের আপনি একটা কি প্রশ্ন শুভ্র সাহেব করতে আপনি ভাই। কি এই দাওয়া হাগাকে আপনি কি দাওয়া হাগাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? তাহলে বলেন। আপনি যদি বলতে চান। তেমন কিছু না, শুধু এতটুকু বলবো যে ভাই আপনি তো শুরুতে যেই যুক্তিটা দিতে আসলেন, উনি আপনি যে হুজুরের বা কার কথা বলেন আমি ওনাকে চিনি না, পরে আপনি ওনারা বললো যে এরকম জঙ্গি একজন, পরে আপনি নিজেই বললেন উনি পিএইচডি করা একজন মানুষ, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে পিএইচডি করা মানুষ সে কিভাবে জঙ্গি হয়। এটার এক্সপ্লেনেশন যখন আসিফ ভাই ফারাজ ভাই দিল, তখন হচ্ছে আপনি আবার তাদের কথা উল্টায় ফেললেন। তারা বলতেছে যে পিএইচডি হইলেই জঙ্গি হবে। ভাই আপনি আগে আর্গিউ করার জন্য একটা প্রপার স্ট্যান্স নেন, অপোনেন্ট কি বলছে সেটা শুনেন, এরপর আর্গিউ করতে আসেন। আপনি তো কি বলতেছেন সেটা শুনেন নিজেই বুঝেন, ঠিক না। আগে শুনে বুঝেন যে কি বলার চেষ্টা করছি, তারপর রেসপন্স করেন। এইভাবে আপনি কি পাবলিকলি দেখেন, বলতে আপনি চাইতেছেন সেটা যেই নিজেই নামেই জানেন না ভাই। আসেন, আপনি কথাটা পাবলিকলি বলতেছেন, তাই না? চেহারা দেখায় বলতেছেন না, সেটাও ভালো কথা যে অ্যাটলিস্ট চেহারা দেখায় বলতেছেন না, বাট একটা তো হিউমিলেশন থাকার কথা যে ভাই আমি এইগুলা কথা বলতেছি, আমার তো একটা লজ্জাবোধ, পাবলিকলি সিম্পল সেন্স একটা লজ্জাবোধ থাকার কথা। এরকম করেন না ভাই, একটা কাজ মানে একটু কথা বোঝার চেষ্টা করেন, আপনাকে অপোনেন্ট কি বলতেছে সেটাকে বুঝেন, বুঝে শুনে তারপর রেসপন্স করেন। এরকম করার তো কোনো দরকার নেই, পাবলিকলি এসে নিজেকে হিউমিলেট করার কোনো দরকার নেই, আচ্ছা, ঠিক আছে? ফারাজ ভাই, ওনাকে আমি একটা শেষ সুযোগ দিতে চাই। উনি যদি ওনার ভিডিওটা অন করে তারপর যদি ওনার চেহারাটা দেখায়, তারপর যদি ৩০ সেকেন্ড কথা বলতে চান, তাহলে আমি সেটা অ্যালাউ করব। ওনার ৩০ সেকেন্ড কথা আমরা শুনবো। দরকার হলে পরবর্তী সময়ে আরো একটু আলোচনা করা যাবে। কিন্তু এটার জন্য ওনার চেহারাটা আমাদেরকে দেখাইতে হবে। ক্যামেরাটা অন করে চেহারাটা আমরা দেখতে চাই। দেখাইলে আমরা অবশ্যই আপনার সাথে কথা বলব। কিন্তু না আপনি কি দেখাইলে দিবেন? আপনি কি দিবেন? তাহলে দেনমোহর দিবেন আসিফ ভাই? না, আমরা একটু চেহারাটা দেখতে চাই ভাই। এই যে ব্যক্তির এত আম জ্ঞান গরিমা, এত বুদ্ধি যে নাস্তিকদের একদম দাঁত মুখ ভেঙে ফেলতেছে আজকে। দেখা যাচ্ছে সব নাস্তিক তার কাছে পরাজিত। তার চেহারাটা দেখে আমরা একটু গর্বিত হই, একটু ভাই বাংলাদেশী আপনাকে হিসেবে আমি একটা গর্বিত হই। সহজ প্রশ্ন করছিলাম, আপনি তো না, প্রশ্নের উত্তর সহজ দেন, প্রশ্ন। তাহলে আপনি হ্যাঁ, ঘুরে সহজ প্রশ্ন। উঠেছেন। আপনার প্রশ্নের উত্তর দেয়া ভাই আমাদের মতো নাস্তিকের পক্ষে কি সম্ভব ভাই? কি বলেন ভাই এটা? আচ্ছা, এটা একটা কথা আমি বলুন। আমি বলি আসিফ ভাই, আপনি সে যদি চেহারা দেখায়, আপনি তো কি তার সহজ ১০-১২টা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ, এটা দিব। ফারাজ ভাই, এটা আমি তাকে দিচ্ছি যে সে যদি চেহারাটা দেখায় প্রশ্নটা করে, তাইলে আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। যদিও উনি সন্তুষ্ট হবেন না, তারপরে আমরা আমাদের পক্ষ থেকে সেই প্রশ্নের উত্তরটা দিব। না ভাই আমার দেওয়া প্রয়োজন নাই, আমার প্রয়োজন ওকে। নাই। আপনার তাইলে আমের উত্তর আমি পাওয়া গেছি। চেহারাটা নাস্তিকতা মানে হচ্ছে দেখাবেন। সমকামিতা, মার সাথে সেক্স করার বৈধতা, এগুলো হচ্ছে নাস্তিকতার ধর্ম। ভাই চিন্তা করেন, বাংলাদেশে বৈশা একটা সাথে মুভি sex করার নাস্তিককে অপমান করতে এসে সাথে চেহারা দেখাতে ভয় পায়। চেহারা দেখাতে ভয় চিন্তা পাচ্ছে। করেন। ভাই আপনি যদি এখানে বসে নাস্তিকদের থ্যাংক ইউ অপমান করে চুনা দেওয়া, যান, থ্যাংক ইউ। আপনি আপনাদের ভালো নাস্তিকদের ফ্যান অপমান ফলোয়ার করে যান। বানাইছেন যে নাস্তিকতার মুমিনরা নাস্তিকতা বাংলাদেশে বৈশা নিজেদের চেহারা দেখাতে ভয় পায়। সো হুম। কিউট, সো শুভ্র ভাই, আপনি কি যেন বলতেছিলেন, বলেন তাহলে।
না, মানে আমি বলতে চাইছিলাম যে দাওয়েশ ভাই, আপনি যদি এখানে বসে 3 নাস্তিককে মানে যুক্তিতে একদম পরাজিত করতে পারেন, নাও যদি পারেন তাদের সাথে যদি তর্কও করেন, আপনার চারপাশে যারা আছে, আমি অ্যাসিউম করতেছি যে মুসলিমরাই আছে, তারা আপনাকে কাঁধে নিয়ে মানে নাচবে। তাহলে আপনার এখানে ফেস দেখাইতে সমস্যাটা কি? আর না নাস্তিকদের ক্ষেত্রে তো এমন কোনো রেকর্ডও নাই যে ইসলামের পক্ষে কথা বলছে দেখা কোনো একজন নাস্তিক গিয়া তার গর্দান উড়াইয়া দিচ্ছে, এরকম কোনো রেকর্ডও আমাদের কাছে নাই। সুতরাং ভয়ের কি আছে বুঝতেছি না তো। তাহলে আপনি মানে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি কেন পারছেন না নিজের চেহারাটা দেখায় দিতে? কারণ আমি একটা সরকারি জব করি। আল্লাহর কারণ উপর এখানে ভরসা নাই। মানে সরকারি জব করেন কি করেন না ভাই সেটা তো ভাই কিছু ভাই যায় আমি আসে না। বলি আগে কথাটা আল্লাহর উপর শেষ ভরসা, করতে দেবেন? আরে ভাই এই এক্সকিউজ তো চলবে না। আল্লাহর উপর যার ভরসা আছে সে কি সরকারে ভয় পায়? আরে ভাই, আমি কি ইসলাম নিয়ে আপনার সাথে কথা ভাই বলতে চাচ্ছি? ইন্টার পাস করে একজন সরকারি কর্মকর্তার চেহারা দেখাইলে মানে চেহারা দেখা যদি অপমানিত হয়, সরকার পড়ে যাবে না, সমস্যা নেই। ম্যাক্সিমাম ভাই যেটা কর্মকর্তা কিন্তু বলে নাই। ম্যাক্সিমাম যেটা হইতে পারে সে চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাই না? চতুর্থ পঞ্চম শ্রেণী কি আছে নাকি? পঞ্চম শ্রেণী থাকলে পঞ্চম শ্রেণীর কর্মচারী। কিন্তু চতুর্থ শ্রেণী মোস্ট প্রবাবলি। মোস্ট প্রবাবলি চতুর্থ শ্রেণীর কর্মচারী, ওই যে মানে মানে হয়তো কোনো স্কুলে ঘন্টা বাজান আপনি বা ধরেন মানে হ্যাঁ, কোনো আপনি একটা যেটা অফিসে ভাবেন সেটা ভাই। আমি আপনার যে শিক্ষাগত আপনি কি যোগ্যতা ভাই এবং ভাই আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধিশুদ্ধি, এটাতে মনে হচ্ছে না আপনি দারোয়ান, পিয়ন এটার থেকে উপরে কখনো জিন্দেগিতে কখনো উঠতে পারবেন, এটা আমার মনে হচ্ছে না। হ্যাঁ, পিয়ন ঠিক হইতে আছে ওই- ভাই। হইলেও ওইটা ওইটা বড় বিষয় না আসিফ ভাই, মানে আমি ভাই যেটা বলতে চাচ্ছি যে ওনার পরিষ্কার তো দেখেন অর্গানাইজেশন পড়ে যাবে না, যে ভাই, সরকারি কর্মচারী এখানে আসলে তার ভাই তার পজিশন পড়ে যাবে না। দেখেন ভাই, চেয়ারটা একটু দেখেন, দাওয়া এবং ইসলামের চেয়ারটা এবং একটু দেখেন। এবং এবং ফারাজ ভাই কোন রকমে যদি ইংল্যান্ড পর্যন্ত সে সাঁতরা সুতরায় পৌঁছাইতে পারে, তাইলে মনে করেন দাওয়া হাগাতে গিয়ে সে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবেও যোগ দিতে পারে এবং আবার যোগ দিয়ে জিক্স আবার জিক্স একেবারে মনে করেন ইসের মধ্যে ওই আপনার কি জানি ওই স্পিকার্স কর্নারের লেটেস্ট বক্তা হয়ে যেতে পারে। ভাই latest বক্তা হতে বিবাহ পারে। নিয়ে নাস্তিকতার একটা প্রশ্ন আছে ভাই, প্রশ্নটা কি সেটার করতে দেবেন? উত্তর তো দিব ভাই, এটার জন্য প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার চেহারাটা দেখাইতে হবে আর কি। না ভাই, দেখেন সরি। দেখেন কতখানি সময় দেওয়া হচ্ছে আপনাকে, কত সময় দেওয়া না, হচ্ছে। আপনি সরি যদি ভাই। চেহারাটা না, দেখান না, তাহলে আমরা অবশ্যই না, উত্তর দিব। না ভাই, আমি সরি। একটু পর্দাটা সরান ভাই। আপনার কি এটার জন্য দেড়মোহর লাগবে? ইয়ে ভাই, দেড়মোহর চাইলে আসিফ ভাইয়ের কাছে দেড়মোহর ইয়ে করতে ভাই পারেন যে আমাকে এত টাকা দেড়মোহর দিতে হবে। ভাই প্রশ্ন এই করতে দেবেন? পর্দা তো ইসলামের নারীর জন্য পর্দা দেওয়া হয়েছে। পুরুষের জন্য তো এই চেহারার ভাই পর্দা দেওয়া হয় নাই। কার আপনি কাছে কেন কি দিছে লজ্জা না পাচ্ছেন? দিছে আমি সেই বিষয়ে কথা বলতে আসি নাই ভাই। আমি আল্লাহর একটা উপরে প্রশ্ন ভরসা, চাইছি। আল্লাহরে বেশি ভয় পান না সরকারে বেশি ভয় পান? কারে বেশি ভয় পান? আমি দুইটারই ভয় পাই। ও দুইটাকে দুইটারই সমান ভয় পান? শিরক, শিরক, শিরক হয়ে গেল। দুইটারই ভয় পায়, শিরক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি দাওয়া মিন কুল্লি জামবি। দাওয়া হাঁকাকিরি করতে এসা শিরক করে ফেলাইলো বেচারা। গেল জাহান্নামে চলে গেল বেচারা। এই যে আচ্ছা, বলবে যে আমি 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 একটা প্রশ্ন করে আসিফ ভাই, ফারাজ ভাই, দাওয়াজ ভাই, ফারাজ ভাই, আপনি কি ফারাজ ভাই, চেহারাটা ফারাজ লজ্জা লজ্জা পাচ্ছেন নাকি? ফারাজ ভাই, ১ সেকেন্ড, ১ সেকেন্ড ফারাজ ভাই। যে বলবে আমি আল্লাহরেও ভয় পাই, অমুকরেও ভয় পাই, এটা ভাই সরাসরি আপনি কুফরি, যদি সাহস থাকে সরাসরি আপনি বাংলাদেশে আরে ধুর, আমার সাহস থাকে মানে আমি তো ভয় পাই, আমি বলছি। এই কুত্তা, পাগলা কুত্তা এবং মুমিন এই ২ টার আমি ভয় পাই। এটা তো আমি বলছি, সবসময় বলি। এই ২ টা কিন্তু তো আপনার তো জঙ্গি। সেই ভয়টা নাই, সেই ভয়টা তো উনার নাই। আচ্ছা আসিফ ভাই, আপনি একটু বলেন, হ্যাঁ আপনি একটু বলেন, আপনি যেটা আর বলতে চাচ্ছেন শিরকের বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমি কি বলছি নাকি যে আমি এদের ভয় পাই না? এটা আমি কখনো বলছি? আমি না না, আপনি অবশ্যই ডেফিনিটলি ভয় শিরকের বিষয়টা একটু হ্যাঁ, শিরকের বলতেছি, বিষয়টা বলতেছি, ক্লিয়ার করেন পর। বলতেছি। ভাই আমি আরে, আরে চুনা হাগা, আরে দাওয়া হাগা, আমি তো ডেফিনিটলি মানে পাগলা কুত্তা এবং মুমিন এদেরকে আমি ভয় পাই। কারণ এরা যেকোনো সময় যেকোনো কাউরে কামড় দিয়ে বসতে পারে। এই ২ টারে ভয় না পাওয়া তো উপায় নেই। সভ্য মানুষ এই ২ টারে ভয় পাবেই। তো আমি যেটা বলতেছিলাম যে একজন মানুষ যদি বলে, একজন মুসলিম যদি কখনো বলে যে আমি আল্লাহরেও ভয় পাই, শেখ হাসিনারও ভয় পাই। আল্লাহরেও ভয় পাই, ইউনূসেরও ভয় পাই। আমি আল্লাহরেও ভয় পাই, খালেদা জিয়ারও ভয় পাই। এই যে আল্লাহর সমকক্ষ যদি কারোকে সে একসাথে করে, সাথে, সাথে এইটা সর্বোচ্চ ভয়ংকর ব্যাপার। এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে শিরকে আকবর। শুধু শিরক না, এটা হচ্ছে শিরকে আকবর। মানে এইটার মতো ভয়ংকর ইসলামে আর কিছু নাই। এইটা যে করবে, সাথে, সাথে তার তওবা করতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। তার যদি বিবি থাকে, বিবি অলরেডি সম্ভবত তালাক হয়ে গেছে।
আপনি যদি আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, শুভ্র ভাই বলেন। জি ভাই, একটা জিনিস বলতে চাই। আমি খুব বেশি আয়াত জানি না, কিন্তু একটা আয়াত সম্ভবত আছে যে আল্লাহ তাআলা যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, শিরক ব্যতীত। এখন ভাই তাহলে তো ওনার তওবা করলেও হয়তো কাজ হবে না, যেহেতু উনি শিরক করে ফেলছে এখন তো মানে এটারও তওবার একটা বিধান আছে। শিরকে আকবরেরও তওবার একটা বিধান আছে। উনার আবার পুনরায় ইসলামে ফেরত আসতে হবে এটার জন্য। পুনরায় ইসলামে যদি উনি ফেরত আসেন, উনি এখন অলরেডি আপাতত ইসলাম থেকে উনি বাইরে হয়ে গেছেন। উনার বিবিও তালাক হয়ে যদি তারা বিবাহিত যদি হয় বলে তার মুসলমানের উপর মধ্যে আর আরেকটা আমাদের মধ্যে মুসলমানের পার্থক্য করবে না ভাই। মানে খতনার উপর আরেকটা খতনা করতে হবে, তখন কই যাবে সে? হ্যাঁ, তাহলে যদি এভাবে যদি ৩ বার করে তাহলে তো ওর জিনিসপত্র তো কিছু মেশিন তো থাকবে না ভাই। ২-৩ বার করলে তো মেশিন চলে যাবে। মেশিন তো তো পুরা টাকাটা ওটা হয়ে একটা যাবে। একটা শার্পনার প্রোগ্রাম মধ্যে রাখাই লাগবে আর কি। তারপরে তো যেটা আমি বলতেছিলাম যে দাওয়া হাগা ভাই আপনার যদি বিবি থাকে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনি একটু আপনার বাসার নিকটস্থ কোনো একজন বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, "আমি একটা শিরকে আকবর করছি। শিরকে আকবরটা হচ্ছে আমি বলছি যে আমি আল্লাহরেও ভয় পাই, সাথে তমুকরেও ভয় পাই। ২ টার একসাথেই ভয় পাই।" হ্যাঁ? এইটা আপনি বলছেন এটা একটা শিরকে আকবর। আমি আপনাকে সাহায্য করার জন্য বলতেছি যেন আপনি ঠিকমতো বেহেশতে যাইতে পারেন। এইজন্য আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। আপনি নিকটস্থ আলেমকে গিয়ে এই কথাটা বলবেন এবং বলবেন যে এটার জন্য আমি আ কাফফারা দিতে চাই এবং আমি তওবা করে আবার ইসলামে ফেরত আসতে চাই। এটার মাসালা কি? তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি তো বিয়া করছি, বিবি এখনো আছে নাকি গেছে? উনি আপনাকে ভালো করে বলে দিবে যে আমি যেটা যতদূর জানি যে আপনার এখন আর বিবি নাই আরকি। বিবি এখন হিল্লা দিয়া আবার আনন লাগবো। হিল্লা বিবাহ দিয়া আবার ফেরত আনন লাগবো এই বিবিরে। মানে হিল্লা মানে আরেক বেটার লাগে বিয়া দিয়া, ওই বেটা যখন তার মধু আস্বাদন করবে তখন আবার আপনি তারে বিয়ে করতে পারবেন। এটা একটা বিরাট প্রসিডিউর। তো এই যে এই মানে যে ইয়াটা ঘইটা গেল আপনি যেই শিরকে আকবরটা করে ফেললেন, এটার জন্য তো আপনার ফ্যামিলি লাইফ কি হয়, আপনার বউ থাকে না, না থাকে সেটাও তো আমি জানি না। এটা একটা মানে প্যাথেটিক বিষয় হয়ে গেল। আপনি বইলা ফেলছেন, মুখ দিয়ে উচ্চারণ করে ফেলছেন। এখন নাস্তিকদের পাল্লায় পইড়া এই শয়তানের ওয়াসওয়াসাতে পইড়া আপনি এই কথাটা বইলা ফেলছেন, মুখ দিয়ে উচ্চারণ করে ফেলছেন। এখন তো আপনার শেষ, জীবন শেষ ভাই। এখন আপনার তওবা কবুল হয় কি হয় না সেটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি চেষ্টা করতে পারেন নিকটস্থ আলেমের কাছে গিয়ে আপনি কি ভাই বিবাহিত নাকি অবিবাহিত কোন তো? দাওয়া হাগা ভাই বলেন, বলেন বিবাহিত নাকি আপনি অবিবাহিত? বলছেন আমি জিজ্ঞেস করবো ভাই। ঠিক আছে, আমার প্রশ্নটা করি ভাই। না, না আপনি বিবাহিত নাকি অবিবাহিত? কি ভাই এত মন আরে ভাই মেজাজটা একটু আপনাকে তো বলেই দিছি যে আপনাকে প্রশ্ন করতে দিব, প্রশ্নের উত্তরও দিব। যদি চেহারাটা ভাই বড় করে সেই আপনি প্রথম দেখান। থেকে লাইফে যুক্ত হইছি প্রশ্ন আরে এরকম চুনাহাগা পাইলে কি আমরা ছাড়ি? এটা নিয়ে মজা না নিয়ে কি আমরা ছাড়বো? এটারে চিপ্পা, চিপ্পা রস না বের হওয়া পর্যন্ত আচ্ছা, কি আমরা ছাড়বো? গাওয়াজ ভাই, আপনি আপনার ক্লিয়ার করে দিই। আপনি এখানে আহ, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ বসে থাকতে পারেন, এবং আগামীতেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা আপনার থেকে প্রশ্ন তখনই নিব যখন আপনি চেহারাটা দেখাবেন। আপনি যদি চেহারা না দেখান তাহলে আপনি থেকে কোনো প্রশ্ন নিব না। আপনি যদি লজ্জায় চেহারা দেখাইতে না পারেন তাহলে ভাই ইউ ক্যান লিভ এনি টাইম, আপনি চলে যেতে পারেন। বাট আপনার প্রশ্ন আমরা তখনই নিব যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন। এছাড়া আপনার থেকে প্রশ্ন নেওয়া হবে না। আপনি অনেক বেগিং করতে পারেন, ব্লিডিং করতে পারেন, হাত জোর করতে পারেন, কান্নাকাটিও করতে পারেন। আসিফ ভাইয়ের মন অনেক শক্ত। আসিফ ভাই আপনাকে তারপর হচ্ছে আপনার প্রশ্নটা নিবেন আর কি। হ্যাঁ সো ভাই এটা যে আপনি নাস্তিকদের চলে যেতে আপনি চলে যেতে পারেন, আর যদি চলে যেতে না চান তাহলে আপনি ক্যামেরাটা ওপেন করতে পারেন আর কি, যদি প্রশ্ন করতে চান। নাস্তিকদের মানে হৃদয় হচ্ছে পাষাণের মতো বুঝছেন ফারাজ ভাই। এরা তো মানে মানবে না। চেহারা না দেখে তো এরা মানবে না। জঙ্গি নবীর উম্মতের উপর কোনো ইয়ে নাই, কোনো এত এত কোনো মানবতা দয়ামায়া নাই নেই। আমার। হ্যাঁ, এই জঙ্গিটির প্রতি আবার এগুলোর এটির প্রতি আবার কিসের মানবতা? চেহারা না দেখায় আবার কথা বলতে দিব কেন? দিব না ভাই। আপনি কি চেহারা দেখাবেন নাকি দেখাবেন না? হ্যাঁ, দাওয়া হাগা ভাই বলেন। ভাই বললাম তো আমার সমস্যা আছে। আমার কি সমস্যা আছে সেটাও উপস্থাপন করলাম। সেটা কি তো আপনি সমস্যা তো আছে? কুফরি চলে করলেন। যান ভাই, এটা তো চলে কুফরি যান ভাই, করলেন। বেরো এটা তো যান তাহলে, কুফরি। ঠিক ঠিক আছে। আছে। বেরো যান ভাই। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ঠিক আছে। আর কিছু করার নেই। মানে এরে আমি সুযোগ দিয়েছিলাম সে সুযোগটা নিল না। এখন সে বলতেছে সে নাকি আল্লাহর মতো আরেকটা কিছু আছে সেটারও নাকি আল্লাহর মতো ভয় পায়। তো বুঝলাম বাংলাদেশে ভাই যেখানে আগে জঙ্গি, পিছে জঙ্গি, ডানে জঙ্গি, বামে জঙ্গি, মানে পুরো সরকারের আগাটো গোড়া পুরোটাই জঙ্গি, সেখানের মধ্যে এক পাতি জঙ্গির চেহারা দেখাইলে তার সরকারি চাকরিতে সমস্যা হবে।